সুরক্ষা নিশ্চিত না করে কারখানা খোলার অভিযোগ শ্রমিক নেতাদের। তবে মালিকদের দাবি সুরক্ষা নিশ্চিত করে শুধু কর্মস্থলের কাছাকাছি থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে। করোনার ঝুঁকি মাথায় নিয়েই কাজে যোগ দিতে সাভার, গাজীপুর, মানিকগঞ্জ ও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে এভাবেই দলে দলে ঢাকায় ফিরছেন শ্রমিকরা। যাতায়াতের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মস্থলে ফিরতে। যদিও পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্দেশনা ছিল শুধু কারখানার আশেপাশে থাকা শ্রমিকরাই কাজে যোগ দেবেন। কালকে আমাদের ইনচার্জে বলে দিছে তোমরা সকালে ডিউটি করবা 7টার দিকে, ঠিক আছে, 7টায় অফিসের সামনে থাকবা। তারপরে আমরা কি করবো, রাত্রে অনেক জার্নি করে কষ্ট করে আসলাম। ফোন দিছি বলছে যাইতে, আবার একবার 7টা বাজে রওনা দিছি, আবার কইলো 8টা বাজে। আসতে তো অনেক কষ্ট হয়েছে। অফিসের মালিককে ফোন দিয়ে বলছে যে আপনারা তাড়াতাড়ি আজকে উঠবেন, কালকে আপনারা গার্মেন্টসে জয়েন করবেন। করোনা সংক্রমণ রোধে দেশে 5 মে পর্যন্ত বাড়ানো হয় সাধারণ ছুটি। তবে নির্দেশনা আসে শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ওষুধ ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে। যদিও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে কারখানা খোলার অভিযোগ শ্রমিক নেতাদের। আজ বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা খোলা রয়েছে। আমরা দেখছি যে শ্রমিকদের শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে আজকের যে কারখানা খোলার সিদ্ধান্ত, এটা শ্রমিকদের জীবনের জন্য একটি ঝুঁকিপূর্ণ এবং এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তবে কারখানা মালিকদের দাবি সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার ব্যবস্থা সহ সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে কারখানাগুলোতে। বিজিএমইএ এর নির্দেশ মতো শুধুমাত্র কাছাকাছি থাকা শ্রমিকদেরই কাজে যোগ দিতে বলা হয়েছে। ডিসটেন্স যতটা বলছে 3 ফিট, আমরা সেই রকম লাইন সেট করতে বলছি। গেট দুইটাই বেসিন আছে, সাবান আছে, হাত ধুবে, পাও ধুবে। আমরা স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন দিয়ে সমস্ত ফ্লোর স্প্রে করে মুছবে। বিজিএমইএ এর নির্দেশনা ছাড়া কারখানা খোলা যাবে না, ঢাকার বাইরে শ্রমিকদের আনা যাবে না বা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, এর বেশিরভাগই মানা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।